বৃষ্টির ভেতরে সকলেরই কিন্তু একটু ইচ্ছে করে তেলে ভাজি জিনিস খেতে। আজকে আমি আলু দিয়ে এত সুন্দর একটা মুচমুচে স্ন্যাক্স তৈরি করেছি, খেতে ছিল একদম দুর্দান্ত স্বাদের। স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে প্যান গরম করতে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল আর সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নের ভেতরে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তেলের ভেতরে আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করতে হবে। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই আলুর উপরে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে। এখানে তোমরা গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এইবার এটা আবারও নাড়াচাড়া করা হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে দেখো আলুটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার আলুটাকে নাড়াচাড়া করতে করতে আর একটু রান্না করতে হবে। আলুটা রান্না করা হয়ে গেছে, এখন আলুটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির ভেতরে দিয়ে দেব 3 থেকে 4 চামচ বেসন। বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার এই উপকরণগুলো বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে বেসনটাকে একটু গুলে নিতে হবে। একবারে বেশি জল দিলে বেসনের মধ্যে দলা পাকিয়ে যাবে। এই জন্য আমি অল্প অল্প জল দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো কেমন পাতলা তৈরি করেছি। এমন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে যে আলুটা রান্না করেছিলাম সেই আলুটা ঠান্ডা করে নিয়েছি। আলুটা ঠান্ডা করার পরে আমি একটু গোল মতন পাকিয়ে ছোটটা টুকরো কেটে নিয়েছি। এবার একটু চ্যাপটা করে মাছ বরাবর দিয়ে দেবো একটা সেদ্ধ করে রাখা ডিমের টুকরো। ডিমের টুকরোটা দিয়ে আবারও ডিমের উপরে আলু দিয়ে ডিমটাকে ভালো করে ঢেকে একটা বলের মতন তৈরি করে নেব। বলটা তৈরি করা হয়ে গেছে। আমি ধীরে ধীরে এখানে যে কয়টা বল তৈরি হবে সেই কয়টা বল তৈরি করে নিয়েছি। এখানে আমি 3টে বল তৈরি হয়েছে, আমি অল্প করে বানাচ্ছি। 3টে বল তৈরি করে নেওয়ার পরে এখানে বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারের ভেতরে সেই বলটা দিয়ে একবার ভালো করে ডুবিয়ে নেব। এখানে আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন বলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইতে দিয়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আবারও উল্টে দিচ্ছি অন্য পাশটা ভাজার জন্য। খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর দেখো বলগুলো হয়ে গেছে, এখন আমি বলগুলোকে নামিয়ে নিচ্ছি।